আমরা 35-এ ক্লাস শুরু করব, হ্যাঁ। সকলে আমরা 35-এ ক্লাস শুরু করব। এখন 5 মিনিট ওয়েট করি, সকলে অ্যাড হোক। ভিডিও চালু করতে তুই আজ আমাকে মানে নিফাত ভিডিও চালু করতে कहाँ पर है এটা কি আচ্ছা, সকলকে আমি ওয়েট করাইছি। যাই হোক, বলছিলাম যে 35-এ ক্লাস শুরু করব। 33 বাজে। আচ্ছা, এখন ক্লাস শুরু করি। 6 জন হয়েছেন, আপনারা এই 6 জনকে নিয়ে ক্লাস শুরু করি। হুম। আচ্ছা, আজকে আমাদের শিখার বিষয়টা হলো ফেসবুক মার্কেটিং এর সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম ফেসবুক মার্কেটিং এর পেইড মানে পেজ ক্রিয়েট অ্যান্ড হচ্ছে কি অর্গানিক প্রমোশন নিয়ে। আজকে আমরা দেখব ফেসবুক অ্যাডভার্টাইজিং। ওকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা চাচ্ছিলাম যে বেসিকটা শেখাইতে আপনাদের, হ্যাঁ। আমরা বেসিকটার পাশাপাশি আপনাদের অ্যাডভান্স যে নলেজটা আছে, অ্যাডভান্স অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটাও শেখাবো। ওকে, বেসিক যদি অ্যাডটা পারেন তাহলে অ্যাডভান্স অ্যাডটাও সহজ, পানির মতোই সহজ যদি বুঝতে পারেন আর কি। ওকে, এখন আসেন, অনেকে বলবে যে আপনি যে বেসিক একটা শিখছেন এই বেসিক একটা ঠিক না, বা বেসিক একটা ইয়া না, হ্যাঁ, বা অ্যাডভান্স টা আপনি এটা প্রিপেয়ার না, অনেকেই বলবে। অ্যাডভান্স অ্যাড মূলত 4টা থেকে 5টা ওয়েতে দেওয়া যায়। ওকে, আমরা অ্যাডভান্স অ্যাড এর মূল যে বিষয়টা সেটা শিখবো, আর বেসিক অ্যাডটা প্রিপেয়ারলি শিখবো। ওকে, আর আপনাদের গ্রুপে স্টুডেন্ট আছে অনেক, কিন্তু আজকে ক্লাসে এত কম কেন বুঝলাম না। আর গত ক্লাসে তাও 10 জন ছিল, 10 জন প্লাস ছিল। আজকে স্টুডেন্ট নাই বললেই চলে। এরকম করলে দেখা যায় কি নিজের থেকে মনে চায় না যে ক্লাসগুলো করায়, বুঝছেন। এই জন্য আর কি বললাম আপনাদেরকে, যখন স্টুডেন্ট কমে যায় তখন আরো মনে চায় না যে ক্লাসগুলো করায় বা আপনাদের বুঝায় বা ক্লাসগুলো নেই।
স্টুডেন্ট থাকলে নিজে থেকে একটা মোটিভেটেড কাজ করে বা মোটিভেশন কাজ করে যে না, তারা আসছে কিছু শেখার জন্য, তাদের কিছু শেখায়। ওকে, আচ্ছা, চলো শুরু করি। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা আমাদের পেজটা লগ ইন করে নিচ্ছি। অলরেডি যে পেজটা আছে এই পেজটা আমরা লগ ইন করে নিচ্ছি। এখন আসলে আমরা প্রথমে ফার্স্ট স্টেপে শিখবো হচ্ছে কি বেসিক অ্যাড, কিভাবে একটা অ্যাড বেসিকলি দেওয়া যায়। ওকে, অ্যাডটা মূলত আমরা বেসিক অ্যাড যেটা, সেটা আমরা মূলত চারটা ওয়েতে দিতে পারি। ওকে, চারটা ওয়েতে কিভাবে? অ্যাডভার্টাইজিং, অ্যাড সেন্টার, তারপরে আমরা এখান থেকে প্রমোটের অপশন পাবো, এখানে নিচে আছে সেটিংসে প্রমোট, হ্যাঁ, তারপরে ক্রিয়েট অ্যাড। এখান থেকে আমরা মোট চারটা ভাবে আপনার অ্যাড দিতে পারি। ওকে, ক্রিয়েট অ্যাড বা বুস্ট পোস্ট এগুলো হচ্ছে কি অ্যাডের একটা প্রক্রিয়া। আচ্ছা, চলেন আমরা অ্যাড সেন্টার থেকে শিখি। সবগুলি আপনি যেখানে ক্লিক করবেন, আপনি যে জায়গায় নিয়ে যাবে সবগুলি একই জায়গা। ওকে, আমরা অ্যাড সেন্টারে ক্লিক করি। অ্যাড সেন্টারে নিয়ে গেলে আমরা এখান থেকে এই অ্যাডভার্টাইজে ক্লিক করব। অ্যাডভার্টাইজে ক্লিক করার পর আমি কোন রিলেটেড অ্যাডটা রান করব বা কোন রিলেটেড অ্যাড মানুষের কাছে পৌঁছাবো। ওকে, গেট স্টার্ট উইথ অ্যাড, তারপর গেট মোর মেসেজ। হ্যাঁ, মূলত আপনারা প্রথমে যারা কাজ করবেন তারা হচ্ছে কি দেখবেন যে কোন ধরনের অ্যাডটা ভালো হয়। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার যখন নতুন পেজটা, তখন আপনারা এই গেট মোর মেসেজটা দিবেন। ওকে, এখন আসছে গেট মোর মেসেজ দিচ্ছেন। এখন আমরা অ্যাডের বিষয়গুলো দেখবো, একেবারে প্রিপেয়ার ভাবে দেখবো। ওকে, আচ্ছা, গ্রুপে কি হয়তো মেসেজ করছো? হুম, আচ্ছা, যাই হোক। এখন আসেন, আমরা যখন ওইখানে ক্লিক করছি তখন আমাদের অ্যাড ক্রিয়েটিভ, হ্যাঁ, এখান থেকে আমাদের ডেসক্রিপশন চাইছে যে আমরা যে অ্যাডটা রান করব, অ্যাডটা কোন ধরনের অ্যাড রান করব। ওকে, অ্যাডে আমরা উপরে ডেসক্রিপশনটা কি ধরনের দেব, এখানে আপনাদের মতো একটা ডেসক্রিপশন দিয়ে নেবেন, যে কন্টেন্ট গুলো আছে ওই কন্টেন্ট গুলো দিয়ে নেবেন। এখান চাইলে আপনি আরো ছবি অ্যাড করতে পারবেন, সিলেক্ট মিডিয়া, এখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারবেন আপনার অ্যাডের জন্য। ওকে, তারপর আসেন এখানে হচ্ছে হেডলাইন। এটা হেডলাইন হচ্ছে আওয়ার আইটি দেওয়া আছে। অ্যাডভার্টাইজ অ্যান্ড ক্রিয়েটিভ, এইটা অনেকে ভুল করে কি এটা অফ করে দেয়, এটা অন রাখবেন, এটা অফ করবেন না কখনো। কেন অফ করবেন না? আপনি যখন ট্রাফিক জেনারেটর করবেন বা আপনি যখন স্পেসিফিক নিশ জেনারেটর করবেন তখন এই জিনিসটা লাগবে। ওকে, সেক্ষেত্রে ফেসবুক আরো ভালোভাবে আইডেন্টিফাই করে আপনার অডিয়েন্স নিয়ে আসবে। ওকে, তারপর আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি কি আছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে আছে সোশ্যাল, পলিটিক্স, ব্লাড, হ্যাঁ, এগুলো এগুলো যদি থেকে থাকে তাহলে এটা অন করবেন। আর যদি এই রিলেটেড কোনো যদি অ্যাড না হয় বা আপনার পোস্ট যদি না হয় বা এগুলি অ্যাড রান না করেন, তাহলে আপনি এই অ্যাডটা, এই স্পেশাল ক্যাটাগরি অন করবেন না। ওকে, মেসেজিং, এখানে ড্রাফট, ওয়েলকাম মেসেজিং টেমপ্লেট। ওকে, এখান থেকে মেসেজিং আপনি কোন ধরনের মেসেজ চাচ্ছেন সেই জিনিসগুলো দিয়ে দিবেন। ওকে, ক্রিয়েট এ নিউ, আপনি যদি কোনো কিছু নতুন চান সেগুলো নতুন করে দিতে পারবেন, যে আহ, আপনি মেসেজ দিলে অটো রিপ্লাই আসে যেরকম, ওই অটো রিপ্লাই গুলো আর কি সেট করে নিতে পারবেন। হাই আওয়ার আইটি প্লিজ লেটস আস নাও হাউ ক্যান হেল্প ইউ, মানে আমরা কিভাবে আপনার কাছ থেকে আপনাকে সাহায্য করতে পারি, আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তারপর আসেন এখানে আপনি কোন জায়গায় অ্যাড রান করতে চান, মেসেঞ্জার আর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এখানে যেখানে চান সেখানে অ্যাড রান করতে পারবেন। আমরা মেসেঞ্জার দিচ্ছি, কেন মেসেঞ্জার হচ্ছে ফেসবুকের প্রোডাক্ট, সেক্ষেত্রে মেসেঞ্জারে আমরা দিতে পারি। ইনস্টাগ্রামে আমাদের দরকার নেই, কারণ ইনস্টাগ্রাম ইউজার বাংলাদেশে খুবই কম। যদি বাইরের দেশের কোনো ভাইয়ারের জন্য আপনি অ্যাড রান করেন তাহলে ইনস্টাগ্রাম দেবেন। ওকে, আর হোয়াটসঅ্যাপ দেওয়া দরকার নাই। ইনস্টাগ্রাম যদি এখান থেকে কানেক্ট করেন, এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে যাবে। ওকে, আর বাহিরের দেশে যদি কখনো ভাইয়ারদের জন্য অ্যাড রান করেন, মাস্ট বি ইনস্টাগ্রামে দিবেন। ফেসবুক অতটা জনপ্রিয় না বাহিরের দেশে। বাহিরের দেশে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর আপনার টুইটার,
টাম্বার, এগুলো হচ্ছে থ্রেড, এগুলো হচ্ছে বাইরের দেশে অনেক বেশি জনপ্রিয়। বাংলাদেশে এগুলো অতটা জনপ্রিয় না। এখন আসেন আমরা অডিয়েন্স টার্গেট করব। আমরা যে অ্যাড রান করব, অডিয়েন্স টার্গেট করব কিভাবে, বা অডিয়েন্স জিনিসটা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমরা ক্রিয়েটিভ নিউ এখানে ক্লিক করলাম। ক্রিয়েটিভ নিউ ক্লিক করার পর অডিয়েন্স নেম, হ্যাঁ, আমরা অডিয়েন্স নেম দিতে পারি এখানে মেন, বা অডিয়েন্স নেম যে কোনো একটা দিলেই হলো। ধরেন আর আইটি দিই, কোনো কিছু একটা দিয়ে রাখলেই হবে এখানে, এটা দেখবেন। হুম। আপনি এখন আসেন, এই অডিয়েন্সের যে কাজটা আছে, এই কাজটা হচ্ছে সবচেয়ে বেশি মেইন কাজ। আপনি যখন কাজ করবেন, একটা ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন বা বুস্ট পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে বলে দেবে যে আমার এই বয়স থেকে এই বয়সের মানুষের কাছে পৌঁছাইতে হবে, ছেলেদের কাছে পৌঁছাইতে হবে, বা মেয়েদের কাছে পৌঁছাইতে হবে, বা সবার কাছে পৌঁছাইতে হবে, বা আমার এই লোকেশনে মানুষের কাছে পৌঁছাইতে হবে, বা আমার এই রুচি সম্পন্ন মানুষের কাছে পৌঁছাইতে হবে, সে এই প্রোডাক্টটা কিনে এরকম মানুষের কাছে পৌঁছাইতে হবে। ওকে, এই ধরনের মানুষের কাছে পৌঁছাইতে হবে। ধরেন অডিয়েন্স নেমের জায়গায় এখানে যে কোনো একটা দিয়ে দিলেন, বা আপনার টাইটেলটা দিয়ে দিলেন। এখন আসেন, আপনার প্রোডাক্টটা হলো টি শার্ট। টি শার্ট মানে গেঞ্জি। এখন গেঞ্জি কাদের কাছে বিক্রি করবেন? মেয়েদের কাছে না ছেলেদের কাছে? অবশ্যই ছেলেদের কাছে। মেয়েদের কাছে কেমন বিক্রি করবেন আপনি? মেয়েরা তো ওরকম কিনবে না, দেখে যায় যদি তার বয়ফ্রেন্ড বা নিজের জন্য যদি কেনে বা হাজবেন্ডের জন্য কেনে, সেটা আলাদা বিষয়, দুই একটা কিনলে। কিন্তু কিনবে তো ছেলেরাই, তাদের ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে তাদের সিলেক্ট করতে হবে মেন। আর যদি দেখা যায় আপনি শাড়ি বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি ধরেন ওমেন দিয়ে দিলেন, ওমেনে ক্লিক করলেন। যদি শাড়ি বিক্রি করেন, ছেলেরা তো আর শাড়ি কিনবে না বা শাড়ি পরবে না ছেলেরা, সেক্ষেত্রে ওমেন সিলেক্ট করলেন। এখন ধরেন আমরা মেন সিলেক্ট করলাম। এখন আসেন বয়স সীমা। বাহিরের দেশে 18 থেকে 65 প্লাস সবাই অনলাইনে কেনাকাটা করে। 18 থেকে 65 প্লাস সকলেই অনলাইনে কেনাকাটা করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে টেকনোলজিক যে দিকগুলো আছে, এগুলো এখনো অতটা আপডেট হয় নাই। এখনো অতটা আপডেট হয় নাই। বাংলাদেশে এখনো আমাদের মা খালারা, আমরা এমন জেনারেশন যে আমাদের মা খালারা বা বাবারা মারা, তারা এখনো ভালোভাবে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির জিনিসগুলো ভালোভাবে বোঝে না। কথা বুঝতে পারছেন? তারা ধরেন অনলাইন শপিং কি জিনিস, বা অনলাইনে কিভাবে প্রোডাক্ট কিনতে হয় বা কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো জানে না। সেক্ষেত্রে আমরা ধরেন একটা ইকুয়াল বয়স সীমা ধরে নিতে পারি, সেটা হচ্ছে কে 40 বা 45। 45 ধরে নেওয়া যায়, যে 45 পর্যন্ত আমি এখানে বয়স সীমা যদি দেই, তাহলে সবাই কম বেশি আমার একটা দেখতে পারবে এবং আমার প্রোডাক্টটা কিনতে পারবে। তবে এখানে 18 দিবেন না কেউ। 18 থেকে শুরু করবেন না, একটু বাড়ায় দিবেন, 20 দিবেন বা 19 দিবেন। কেন, 18 থেকে যখন শুরু করবেন, দেখা যাবে কি ওই 18 পর্যন্ত অনেকের কাছে দেখা যায় যে বেকার থাকে, সেক্ষেত্রে নিজে চাইলেও কিনতে পারে না। যদি 20 বছরে কেউ থাকে, তাহলে দেখা যাবে কি সে নিজের কাছে টাকা আছে বা ইনকামের একটা সোর্স আছে বা কিছু হলেও সে কিনতে পারবে এরকম। সেক্ষেত্রে 20 থেকে দিবেন। ওকে, তারপর আসে লোকেশন। এই লোকেশন হচ্ছে মেন, যে লোকেশন আপনারা কিভাবে টার্গেট করবেন, কোথায় দিবেন লোকেশনটা, এই জিনিসটা মেন। ধরেন আপনি চাচ্ছেন যে লোকেশনটা দিতে ঢাকার মধ্যে, তা ঢাকার মধ্যে দিবেন। আবার চাচ্ছেন যে ঢাকার মধ্যেই দেব, ঢাকা থাকবে, ঢাকা বাংলাদেশের মধ্যে থাকবে, তার পাশাপাশি আমি ঢাকা শ্যামলীতে অ্যাড রান করব, ঢাকা মোহাম্মদপুরে দেব, এবং ধরেন আমি ঢাকা নিউ মার্কেট এরিয়ায় দেব। এরকম সব জায়গায় দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারেন। ধরেন আমি দিলাম হচ্ছে ঢাকা সিটি। আচ্ছা, আমার নেট একটু মেবি সমস্যা হচ্ছে। আমি দেবো ঢাকা সিটি ধরেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি, বা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে, একটু জানাবেন আমাকে, হ্যাঁ? কারণ নেটে ডিস্টার্ব করতেছে মেবি। আমার নেটটা আসলে কানেক্টটা অতটা ভালো না, নেটে অভিযোগ জানাচ্ছি কিন্তু ওরা ঠিক করতেছে না। আচ্ছা, আমরা দেবো ঢাকা বাংলাদেশ সিলেক্ট করব।
আচ্ছা, আমরা দেবো ঢাকা। কথা কি শোনা যাচ্ছে আমার ক্লিয়ার? এতে সমস্যা করতেছে। ঠিক আছে, এখন আমরা ঢাকার মধ্যে দেবো। ধরেন এই যে ঢাকা আমাদের লোকেশনটা সেট করা আছে, এই ঢাকার মধ্যে আমরা সর্বনিম্ন ঢাকার ডিভিশন যে এরিয়া গুলো আছে, মানে বিভাগীয় যে অঞ্চলগুলো আছে, সেগুলো মিনিমাম 8 থেকে মিনিমাম 8, ঢাকার শুধু 10 কিলোমিটার, মিনিমাম 8 থেকে সর্বোচ্চ মনে হয় 80 পর্যন্ত বা 80 পর্যন্ত, 80 পর্যন্ত আপনি এরিয়া সিলেক্ট করতে পারবেন। 80 কিলোমিটার পর্যন্ত এরিয়া সিলেক্ট করতে পারবেন। আমরা ঢাকার মধ্যে 50 কিলোমিটার সিলেক্ট করছি, ওকে। এখন আসেন, আমরা যদি চাই ঢাকা শ্যামলী স্পেসিফিক, যে আমরা একটু নিশ আকারে ছোট করে নেব, সেক্ষেত্রে আমরা ঢাকা শ্যামলী দিলাম। এই যে ঢাকা শ্যামলী, SHY SHAMOLI, ঢাকা শ্যামলী মোহাম্মদপুর ঢাকা। আমরা ধরেন এখানে একটা অ্যাড রান করবো, ওকে। এখানে যদি অ্যাড রান করি, তাহলে দেখেন ঢাকা শ্যামলীর মধ্যে আমাদের অ্যাড রানটা হয়ে যাবে। এখানে আপনি মিনিমাম 1 কিলোমিটার সিলেক্ট করতে পারবেন, মিনিমাম 1 কিলোমিটার, ওকে। এবং সর্বোচ্চ আপনি 80 কিলোমিটার সিলেক্ট করতে পারেন। আর ওটা হচ্ছে কি 80 মাইল, সরি। আপনি ধরেন এই যে আমি শ্যামলীর মধ্যে দিচ্ছি, শ্যামলীর মধ্যে কোথায় কোথায় পড়ছে, আগারগাঁও পড়ছে, তারপর আপনার মোহাম্মদপুরে এই সাইডটা পড়ছে। আপনারা এরকম ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারবেন। ঢাকার মধ্যে দিচ্ছেন, ঢাকার ভিতরে আবার অন্য জায়গায় অ্যাড রান করতে পারবেন। চাইলে আপনি চাচ্ছেন যে আমি আমার দেশের বাড়ি ধরেন রাজবাড়ী, আমি এই রাজবাড়ী এরিয়াতে দেবো, অ্যাড রান করবো, ওকে। সেক্ষেত্রে আপনি রাজবাড়ী এরিয়াতে অ্যাড রান করতে পারবেন কিভাবে? এই যে এখানে যে সার্চ দিবেন আপনারা, হুম, এই যে এখানে যে আপনারা সার্চ দিবেন যে রাজবাড়ী দিতে চাচ্ছেন বা ফরিদপুর দিতে চাচ্ছেন, হ্যাঁ, এখানে সার্চ দিবেন FARIDD ফরিদপুর, ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশে। দেখেন এই যে ফরিদপুর জেলাটা পুরাটা সিলেক্ট হয়ে গেছে। এখন কত কিলোমিটারের মধ্যে আপনি চাচ্ছেন একটা রান করতে? বলছিলাম যে সর্বোচ্চ 80, আর সর্বনিম্ন 8 কিলোমিটার। এখানে 17 কিলোমিটার দেখাচ্ছে, ওকে। সর্বনিম্ন 17, সর্বোচ্চ 80। আপনি এইরকম ভাবে সিলেক্ট করে করে আপনার লোকেশন দিতে পারবেন। চাইলে আপনি দেশের বাইরে কলকাতার মধ্যেও অ্যাড দিতে পারবেন। সারা বিশ্বের যে সব জায়গাগুলো গুগল ম্যাপের আন্ডারে দেওয়া আছে, সেই সব জায়গাগুলো আপনারা অ্যাড রান করতে পারবেন। এখন আসেন ডিটেলস ট্রেন্ডিং। আপনারা যদি চান যে আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো কারা নেবে, যে এই স্পেসিফিক যে মানুষগুলো আছে এরাই নেবে, কথা বুঝতে পারছেন? ধরেন যারা টি শার্ট পছন্দ করে তারাই নেবে, বা যারা টি শার্ট পছন্দ কিনবে তারাই শুধু নেবে, এরকম যদি মানুষ খোঁজেন, তাহলে এই যে ব্রাউজিং এ যাবেন, ব্রাউজিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের মানুষ পেয়ে যাবেন, বা অনেক ধরনের স্পেসিফিক জিনিসগুলো পেয়ে যাবেন। যেমন এডুকেশন, এডুকেশন ধরেন ক্লিক করলেন, এডুকেশন লেভেল, সে কোন লেভেলে এডুকেশন, কোন ধরনের পড়ালেখা করতেছে, সেই জিনিসগুলো পেয়ে যাবেন। আপনারাও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের ফেসবুকে বায়োতে অ্যাড করেন যে এই স্কুলে পড়ছেন, বা এই কলেজে পড়তেছেন, ইউনিভার্সিটিতে পড়তেছেন, বা আপনার প্রফেশনাল যে বিষয়গুলো আছে সবকিছু শেয়ার করেন, সেগুলো এখানে চলে আসছে। আপনি ধরেন যে বিক্রি করবেন ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে, ইউনিভার্সিটি, ওকে। তারপরে ডক্টর ডিগ্রি এটা দিতে পারেন, তারপরে হাই স্কুল লেভেল, যে কোনো যেটা যেটা আপনার বিজনেসের সাথে যায় সেটা সেটা। আপনি যদি চান যে স্পেসিফিক যে এই জায়গার এই ভার্সিটির মানুষই লাগবে আমার, সেক্ষেত্রে আপনি ওটা নিয়ে নিতে পারবেন। ধরেন আমি মিরপুর বাংলা কলেজ দিই, EANG বাংলা কলেজ, COLL, শেরে বাংলা মেডিকেল কলেজ আছে, যারা শেরে বাংলা মেডিকেল কলেজে দিলাম আমি, শেরে বাংলা মেডিকেল কলেজে স্টুডেন্ট লাগবে আমার, ওকে। ফিল্ড অফ স্টাডি ধরেন
একটা দিয়ে দিলাম, 1 দিয়ে দিই। দিয়ে দিচ্ছি। এখন সে করবে কি, এই ক্যাটাগরি শেরে বাংলা মেডিকেল কলেজে যারা আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অ্যাড দেবে। ওকে, তারপর আসেন ফাইন্যান্স। ফাইন্যান্স রিলেটেড, ইনকাম রিলেটেড যাদের আছে, যে কার কত ইনকাম, কত জিডিপি দেয় তারা, সেটার উপর নির্ভর করে তাদের কাছে অ্যাড দেবে। লাইভ ইভেন্ট, আপনি আপনার লাইভ ইভেন্ট গুলি শেয়ার করছেন, এগুলি এখানে পেয়ে যাবেন। ডেট অফ বার্থ, আপনার বন্ধুর জন্মদিন আসতেছে সামনে, ওই ডেট অফ বার্থ পেয়ে যাবেন। নিউ জব, আপনার যখন কোনো জবে চাকরি করতেছেন বা নতুন কোনো কিছু কাজ করতেছেন, সেক্ষেত্রে নিউ জব সিলেক্ট করেন, সেক্ষেত্রে নিউ জব হোল্ডার যারা আছে তাদের কাছে অ্যাড রান করতে পারবেন এভাবে। তারপরে আসেন আমরা এখানে যাই ইন্টারেস্ট। ইন্টারেস্টে ক্লিক করলে আমরা কি কি পাবো? বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এলিমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, ফ্যাশন, স্পোর্ট, টেকনোলজি। হ্যাঁ, আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনাদের এখান থেকে কোনটা স্পেসিফিক চলে যায় সেটার উপর নির্ভর করে আপনারা ওটা সিলেক্ট করে অ্যাড রান করবেন। ওকে, তারপর আসেন বিহেভিয়ার্স। বিহেভিয়ার্স কি? ব্যবহার আচরণ, কার কিরকম ব্যবহার আচরণ সেটার উপর নির্ভর করে আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিই। আমরা যে ধরেন কনফার্মই দিয়ে দিলাম, কনফার্ম দিয়ে দিছে। ওকে, এখন আসেন এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন হচ্ছে কি আমরা ডলার বাজেট দেব। ডলার মিনিমাম 4 দিনের আপনার অ্যাড রান হবে। ওকে, সর্বনিম্ন 4 দিন, সর্বোচ্চ আপনি যে কয়দিন দেন। ধরেন এখানে আমি 3 দিন দিলাম, 3 দিন দিলে এই যে এখানে দেখেন এটা দেখাবে না। আপনি যদি সর্বোচ্চ 4 দিন দেন তাহলে দেখাবে এটা। ওকে, এখন আসেন ডলার সর্বনিম্ন আপনি $5 শুরু করতে পারেন। হ্যাঁ, সর্বনিম্ন $5। কথা বুঝতে পারছেন? সর্বনিম্ন $5 প্রতিদিনের জন্য আর কি। বা আপনি 5 দিনের জন্য, 4 দিনের জন্য বা 5 দিনের জন্য $5 দিয়ে অ্যাড রান করতে পারবেন, সমস্যা নেই। 500 টাকা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে 500 টাকা, কিন্তু আসলে 500 টাকা না। বর্তমানে ডলার রেট হচ্ছে কি 122 টাকা প্লাস, 22 টাকা প্লাস। ওকে, এখন আসেন আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনি যে $5 সাজেস্ট করছেন, এই $5 কত মানুষের কাছে পৌঁছাবে। ওকে, সে পৌঁছাবে হচ্ছে গিয়ে 12,400 মানুষ থেকে 35,800 পর্যন্ত। কত ডলারে? সে হচ্ছে গিয়ে $20 এই বাজেটটা দিচ্ছে। আমরা যদি একটু রিফ্রেশ নেই তাহলে সে দেখাবে যে আমরা যেটা দিছি $5 কতজন মানুষের কাছে পৌঁছাবে। ক্লাসের ভিডিও গুলো দিয়ে দিলে ভালো হয়, কত ক্লাসের ভিডিও গুলো আমরা পাইনি। যদি একটু কষ্ট করে একটু ড্রাইভের মধ্যে বা সকল ক্লাস থেকে আমাদের এটা নিয়ে তাহলে আপনাদের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখতে পারবেন যে খুব সহজে যে ওগুলি ভিডিওগুলো আছে এখানে। ওকে, ভিডিওগুলো কিন্তু আছে এখানে, আপনারা দেখতে পারবেন। আর আমি ইয়া দিয়ে দিচ্ছি, আপনাদের লিঙ্ক দিয়ে দিছিলাম ক্লাসে, আপনারা হয়তো বা চেক করেন নাই, খালি দেখছেনই কিন্তু চেক করেন নাই ভালোভাবে, এই জন্য আপনারা পান নাই। যাই হোক, এখানে ধরেন $40 দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনি যখন ডলার দিবেন, $5 দিবেন, $5 থেকে বাংলাদেশ সরকার, আপনার এখান থেকে 15% ব্যাট কেটে নেবে। বাংলাদেশ সরকার আপনার এখান থেকে 15% ব্যাট কেটে নেবে। ওকে, 15% ব্যাট কেটে নেওয়ার পর বাকি যে টাকাটা থাকে সেটা দিয়ে আপনার অ্যাডটা রান হবে। ওকে, তারপর আসেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে আমরা যদি ক্লিক করি, আমরা অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার পর আমরা কিসের মাধ্যমে দেবো? ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে। ওকে, আমরা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে দিলাম। ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে দেওয়ার পর নেম অন কার্ড, আপনাদের যে কার্ডটা আছে কার্ডের নামটা দেবেন। ওকে, তারপরে কার্ডের নাম্বারটা দেবেন। তারপরে কত থেকে কত দিন পর্যন্ত এটা মেয়াদ আছে সেটা দেবেন। এগুলো থাকে কার্ডের সামনের দিকে। আর পিছনে সিভিভি নাম্বার একটা থাকে 3টা সংখ্যা, ওই সিভিভি নাম্বারটা দিবেন, তারপর সেভ দিয়ে দিবেন। আর এখান থেকে পাবলিশ দিয়ে দিলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। ওকে, এখন আসেন এই পর্যন্ত সকলে বুঝতে পারছেন কিনা। এখন আমরা অ্যাডভান্স এ যাব। এই পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? একটু জানান আমাকে কষ্ট করে। এই কাজগুলো কি ফোন দিয়ে করা যাবে কি? হ্যাঁ, ফোন দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, বেসিক কম্পিউটার ক্লাসটা আমি দিয়ে দেবো, আমি বলি না বেসিক কম্পিউটারটা দিচ্ছি। ওকে,
আপনি আপনাদের যেটা জিজ্ঞেস করছি যে এই পর্যন্ত কি সকলে ক্লিয়ার, বুঝতে পারছেন সকলে? একটু জানান, কারণ জি একজন বলছেন, আর সকলে কি বুঝেন নাই? আচ্ছা, দু একজন বুঝছে। হ্যাঁ, এটা ক্লাস রেকর্ড করা আছে, সমস্যা নেই। আজকে রাতের মধ্যে এটা ক্লাস রেকর্ডটা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত সকলে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা অ্যাডভান্স অ্যাডে চলে যাব। ওকে, এতক্ষণ আমরা বেসিক অ্যাডটা দেখছি কিভাবে বেসিক অ্যাড বা বুস্ট অ্যাড করতে হয়। এখন আমরা অ্যাডভান্স অ্যাডের যে বিষয়টা আছে, প্রাইমারি অ্যাডভান্স অ্যাড, সেটা আমরা দেখব। আপনাদের গত ক্লাসে মনে আছে কি মেটা বিজনেস সুইটের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, মেটা বিজনেস সুইট। আমরা এখানে চলে যাব মেটা বিজনেস সুইটে। চলে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড পাবো, অ্যাডস। এটার উপর চাইলে আমরা ক্লিক করতে পারবো। তারপর আপনার যে ওইরকম ভাবে দেখালাম যে বুস্টের উপর, প্রমোটের উপর ক্লিক করে আপনার ওইখানে চলে যেতে পারবেন। ওকে, আবার যদি চাই আমরা কন্টেন্টের উপর ক্লিক করে ক্রিয়েট অ্যাড, এটার উপর ক্লিক করলে আমরা এখান থেকে অ্যাড দিতে পারবো। ওকে, ক্রিয়েট অ্যাড এর উপর আমরা ক্লিক করছি। এখন আমরা কোন ধরনের অ্যাড দেব, এটা আপনাদের প্রথমেই বলছিলাম। আমরা বিগিনার অবস্থায় গেট মোর মেসেজ অ্যাডটা দেব। গেট মোর মেসেজ অ্যাডটা দেওয়ার পর আমরা এখানে কোন ধরনের জিনিসটা অ্যাড করব। আমরা কি বেসিক অ্যাডে এই জিনিসটা দেখছিলাম? আমাকে জানান, ইনশিওর করেন যে বেসিক অ্যাডে কি এই জিনিসটা দেখছিলাম আমরা? দেখছিলাম না, কারণ বেসিক অ্যাডে আমাদের এই গোল জিনিসটা দেখায় নাই। আমরা কি চাচ্ছি, কোন ধরনের কাজ করতে চাচ্ছি, এটা আমাদের এই গোলের উপর ক্লিক করলে, মানে গোলের উপর সবগুলো দেওয়া আছে, বুঝছেন? আচ্ছা, এ পর্যন্ত সবকিছুই সেম। এখন আমরা আসেন উপরে যে বিষয়টা আছে সেটা বুঝবো একটু। এখন গোল আসেন, গোল জিনিসটা কি? গেট মোর মেসেজ দিলে আপনি হচ্ছে কি মেসেজ পাবেন আর কিছু সংখ্যক ভিউজ পাবেন। ওকে, আর যদি প্রমোট ইউর বিজনেস যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার বিজনেস প্রথম অবস্থায় আপনার বিজনেসের মানুষের কাছে পৌঁছাবে, যে এই বিজনেসটা আমরা দাঁড় করাচ্ছি, এই বিজনেসের মানুষের কাছে পৌঁছাচ্ছে। আপনি যদি এটা দেন তাহলে মানুষের কাছে পৌঁছাবে। ওকে, গেট মোর কলস, আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসে বা পেজ থেকে আপনার কল আসুক, মানুষ আপনাকে কল করুক, কল করে ডিটেলস জানুক, তাহলে গেট মোর কলস। ওকে, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনি চাচ্ছেন যে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আমার ওয়েবসাইট ভিজিটর লাগবে, সেক্ষেত্রে আপনি গেট মোর ওয়েবসাইট ভিজিটর ক্লিক করবেন। ওকে, গেট মোর মেসেজ বললাম, গেট মোর মেসেজ কিসের জন্য? আপনি চাচ্ছেন যে নতুন আপনার ব্যবসা হোক, সেক্ষেত্রে গেট মোর মেসেজ। ওকে, আচ্ছা, এখানে আবার একটু কাহিনী আছে, সেটা বলতেছি। গেট মোর পেজ লাইক, আপনারা যদি পেজ লাইকে চান তাহলে গেট মোর পেজ লাইক এটার উপর ক্লিক করবেন। গ্রো কাস্টমার বেস, আপনি যদি কাস্টমারের সাথে গ্রো করতে চান সেক্ষেত্রে এটা ক্লিক করবেন। এখন আসেন, আমরা যখন গেট মোর ওয়েবসাইট ভিজিট ক্লিক করছি, তখন আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা কি? বাটন ল্যাব। ওকে, আর এখানে হচ্ছে ইউআরএল চাচ্ছে। আমরা যখন গেট মোর ওয়েবসাইট ভিজিটর দেব, তখন আমরা কোন ধরনের বাটনটা দেব বা কোন ধরনের ইউআরএলটা দেব। এখন আসেন, আমরা যখন বাটনটা ক্লিক করব, বাটনটা আমাদের কয়েকটা ধরনের হয়ে থাকে। অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও বাটনটা কিসের জন্য? অ্যাপ্লাই নাও ধরেন আপনি আহ কি বলা যায়, ধরেন আপনি আইএলটিএস এর কোর্স করবেন, আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস এর কোর্স করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই নাও বাটনটা সিলেক্ট করতে পারেন। বুক নাও, বুক নাও জিনিসটা কাদের জন্য দিতে পারেন? বুক নাও জিনিসটা ধরেন আপনি এয়ারলাইন্স এর টিকিট কাটবেন বা বাসের টিকিট কাটবেন, সেক্ষেত্রে বুক নাও। কন্টাক্ট আস, কন্টাক্ট আস কিসের জন্য? ধরেন আপনি আরো বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে কন্টাক্ট আসটা দিবেন আপনারা। ডাউনলোড, আপনি যদি চান যে এই জিনিসটা ডাউনলোড করতে, সেক্ষেত্রে ডাউনলোড দিবেন। লাল মোড়, যে আপনি আরো বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে লার্ন মোর। রিকোয়েস্ট টাইম, আপনি যদি চান যে রিকোয়েস্ট টাইমটা ইয়া থাকবে, সেক্ষেত্রে রিকোয়েস্ট টাইম দিবেন। সি মেনু, আপনি যদি চান যে আমাদের আরো যে মেনু গুলো আছে, মেনু গুলো দেখবেন, সেক্ষেত্রে এটা দিতে পারেন। এটা হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রে বেশি চাই। ওকে, শপ নাও, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাড রান যখন হয় তখন এই শপ নাওটা দেওয়া থাকে, কারণ আপনারা তখন প্রোডাক্টের উপর অ্যাডটা রান করেন, সেক্ষেত্রে শপ নাও ক্লিক করা থাকে। আর সাইন আপ,
জিনিসটা কি থাকে, সাইন আপটা থাকে কোনো অ্যাপের প্রমোশন যদি করেন সেক্ষেত্রে সাইন আপ থাকে। ওকে, ধরেন অ্যাপ্লাই নাও দেওয়া আছে, ক্লিক করা থাক। এখানে একটা ধরেন ওয়েবসাইটের ইয়া দিয়ে দিলেন, ইউআরএল দিয়ে দিলেন কোন রকম একটা। ওকে, তারপরে অ্যাডভান্স ক্রিয়েটিভ, এটা তো আপনি তো বলছিলাম যে এটা অন রাখবেন। সোশ্যাল অ্যাড ক্যাটাগরি, এটা কিসের জন্য করবেন বা কি বিষয় আসে এগুলো বলে দিছিলাম। তারপর অডিয়েন্স, অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন এগুলো বলে দিছিলাম আপনাদের। ওকে, সেম জিনিস, সবকিছুই সেম, খালি এখান থেকে যে ইনস্টাগ্রামটা উঠায় নেবেন। ইনস্টাগ্রামটা উঠায় নেবেন যদি বাংলাদেশে অ্যাডটা দেন, আর যদি বাইরের দেশে দেন সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা দিয়ে দিবেন। খালি আপনাদের পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হলো এই জায়গাটায়, এই জায়গাটা পার্থক্য। সকলে কি বুঝতে পারছেন স্যারেরা? সকলে কি বুঝতে পারছেন? বুঝলাম না, সবাই এখন ঘুমে যাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে মেন আলোচনা ছিল সেটাই, সবাই চলে যাচ্ছে। এখন আসেন, এ পর্যন্ত সকলে বুঝতে পারছেন যে কিভাবে একটা অ্যাড রান করতে হয় বা কি করতে হয়, এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আপনি যে অ্যাডটা রান করবেন, অ্যাডটা রান করতে তো আপনার কার্ড লাগবে। এখন আপনারা ভাবতে পারেন যে আমার কাছে ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আমি কি অ্যাডটা রান করতে পারবো? আসলে আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে অ্যাড রান করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এগুলোর মধ্যে আপনি ডলার ইনভেস্ট করতে পারবেন না। এই ডলার ইনভেস্ট করার জন্য আপনাকে আলাদা একটা কার্ড নিতে হবে ব্যাংক থেকে। এই কার্ডটাকে বলে ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড। ওকে, ডুয়েল কারেন্সি কার্ডটা নেওয়ার জন্য মাস্ট বি দুইটা জিনিস লাগে। কিছু কিছু ব্যাংকে দুইটা জিনিস, কিছু কিছু ব্যাংকে একটা জিনিস। মাস্ট বি আপনার প্রথম অবস্থায় যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি ডুয়েল কারেন্সি কার্ডটা নিতে পারবেন। আর যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন না। ওকে, আর যদি পাসপোর্ট না থাকলে নিতে পারবেন না। আর কিছু কিছু ব্যাংক আরেকটা জিনিস চায়, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনি অনেক সময় ডুয়েল কারেন্সি কার্ডটা নিতে পারবেন না। ওকে, আপনার দুইটা জিনিস লাগবে ডুয়েল কারেন্সি কার্ড নিতে। একটা হচ্ছে পাসপোর্ট মাস্ট বি। যে কোনো ব্যাংকে যান, আপনি যদি বলেন আমার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, তারা আপনার পাসপোর্ট চাবে। ওকে, তারপরে আসেন, কিছু কিছু ব্যাংক ক্ষেত্র বিশেষে টিন সার্টিফিকেট চায়। তারপরে আসেন হচ্ছে কি আপনারা কিভাবে এই কার্ডটা নেবেন। বাংলাদেশের আইন অনুযায়ী কোন জায়গায় বলা নাই যে ডুয়েল কারেন্সি কার্ড করতে মাস্ট বি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, কিন্তু অনেক বাণিজ্যিক ব্যাংক আছে যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে বাধ্য করে। অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে বাধ্য করে, অ্যাকাউন্ট ক্রিয়েট বলতে আপনার একটা অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে হবে, তারপরে তারা ডুয়েল কারেন্সি কার্ড দেবে। এরকম অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, যেমন ইসলামিক ব্যাংক আছে, আল রাফা ইসলামিক ব্যাংক আছে, যেগুলি মানে ইসলামিক রিলেটেড এরা আছে। আবার কিছু কিছু সরকারি রিলেটেড যে ব্যাংকগুলো ছিল, যেমন বেসিক ব্যাংক। এখন তো বর্তমানে খালি বেসিক ব্যাংকই সরকারি ব্যাংক, কিছুদিনের মধ্যে বেসিক ব্যাংকও বেসরকারি ব্যাংকে বা বাণিজ্যিক ব্যাংকে চলে যাবে। আর বাকি যে বাণিজ্যিক ব্যাংকগুলো ছিল, সরকারি ব্যাংকগুলো ছিল, সেগুলি বাণিজ্যিক ব্যাংক হয়ে গেছে। ওকে, এখন আসেন কোন ব্যাংকগুলো খুব সহজে এই ডুয়েল কারেন্সি কার্ড দেয়। প্রথমত ইবিএল। ইবিএল ব্যাংক হচ্ছে কি সবচেয়ে সহজ মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ডটা দেয়। ওকে, সবচেয়ে সহজ মাধ্যমে আপনি জাস্ট পাসপোর্ট নিয়ে যাবেন, 500 টাকা দিবেন, আপনার ডুয়েল কারেন্সি কার্ড হয়ে গেছে। ওকে, তারপরে ইউসিবি ব্যাংক, সেম ওয়ে। তারপরে আপনার ব্র্যাক ব্যাংক। এখন অনেকে পাসপোর্ট নাই, সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক আপনাকে হেল্প করবে। ব্র্যাক ব্যাংক হেল্প করবে, কিন্তু হেল্প করবে এই জন্য যদি আপনার অনলাইনে ইনকাম করা ডলার থাকে, এই জিনিসটার প্রুফ দেখাইতে হবে, এবং আপনি কাজ করতেছেন এটারও প্রুফ দেখাইতে হবে। 2 বছর ধরে কাজ করতেছেন বা 1 বছর ধরে কাজ করতেছেন, এটার একটা প্রুফ দেখাইতে হবে। আর আপনি যে ইনকাম করছেন এটার একটা প্রুফ দেখাইতে হবে। যদি দেখাইতে পারেন তাহলে ব্র্যাক ব্যাংক আপনাকে দুইটা কার্ড দেবে।
একটা হচ্ছে কি ডলার ইনভেস্ট করতে পারবে, একটা ডলার আনতে পারবে, এরকম টাইপের দুইটা কার্ড দেবে। ওকে, সকলে কি ক্লিয়ার? এ বিষয়ে আদি সম্পর্কে সকলে কি বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে ক্লাস সম্পর্কে বা ফ্রিল্যান্সিং রিলেটেড সম্পর্কে, বা অন্য কোনো কোয়েশ্চেন আছে? আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট হয়ে কোয়েশ্চেন করতে পারবেন, মাইকটা ক্লিক করে কোয়েশ্চেন করতে পারবেন। হ্যালো। হ্যাঁ সোহেল ভাই বলেন। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন, আপনি কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাড়াতাড়ি করতে হবে, সময় শেষ হয়ে যাবে। কোশ্চেনটা হচ্ছে যে মানে প্রত্যেকটা মানে যে কোনো অ্যাডের ক্ষেত্রে গিয়ে আমি ওই যে এই অডিয়েন্স যে টার্গেটিংটা সেটা করতে হবে। হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিং যদি না করেন তাহলে তো আপনি স্পেসিফিক ভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারবেন না, বা আপনার প্রোডাক্টটা তো ওইরকম ভাবে বিক্রি হবে না। আপনি জাস্ট অ্যাড রান করলেন যে আমি ছেলের কাছে অ্যাড রান করবো, এইভাবে দিয়ে দিলাম, সেক্ষেত্রে আপনার অ্যাডে খালি ভিউজই আসবে, বিক্রি হবে না। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? ও তার মানে প্রোডাক্ট বুঝা মানে এটা হ্যাঁ, সিলেক্ট করতে হবে নাকি? প্রোডাক্ট বুঝে এটা সিলেক্ট করতে হবে। এটা তো বিগিনার অবস্থা হুম, বুঝাইছি, জাস্ট থেকে তাড়াহুড়োয় আপনাদের বুঝাই দিচ্ছি। কথা বুঝতে পারছেন? আমাদের জি যে জি পেড বুঝতে বেসে পারছি। আছে এগুলি আমরা এক একটা ক্লাসিতে 1 ঘন্টা 1.5 ঘন্টা, সেখানে অনেক ভালোভাবে স্পেসিফিক ভাবে বুঝাই। আচ্ছা যাই হোক, আর কোনো কোশ্চেন আছে জি জি আপনার? বুঝতে, না না কোশ্চেন নেই। আচ্ছা, সবুজ ভাই আপনার কোনো কোশ্চেন আছে? ইমন ভাই, রাকিব ভাই, আপনাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, সকলে ভালো থাকবেন তাহলে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর আজকে রাতের মধ্যেই আমি ইয়াটা দিয়ে দেবো আপনাদেরকে, ক্লাসটা দিয়ে দেবো রেকর্ড।